তো এই গল্পটি হলো রডি নামের একটি ইঁদুরের, যে পোষা প্রাণী হিসাবে মানুষের সাথে তার বাড়িতে থাকতো। কিন্তু আজ তার পরিবার ছুটিতে বেড়াতে গেছে। পরিবার চলে যাওয়ার পর রডি নিজেকে মুক্ত ভাবছিল, সেজন্য সে পুরো বাড়িতে সর্বনাশ শুরু করে, আর এতে করে রাত হয়ে যায়। এখন রাতে রডি তার বাড়িতে কারো আওয়াজ শুনতে পায়। আসলে রান্নাঘরের ড্রেনের মাধ্যমে আরেকটা ইঁদুর তার বাড়িতে আসছিল। এই ইঁদুরটি রডির বাড়িতে এসে ফুটবল ম্যাচ দেখতে শুরু করে। আসলে এটি ছিল রডির বন্ধু, কিন্তু রডি তাকে বলে দেয়, তুই আমার বাড়িতে থাকতে পারবি না, তোকে চলে যেতে হবে। কিন্তু রডির বন্ধু স্পষ্টতেই ছাড়তে রাজি হয় না। রডি, যে খুব বিরক্ত ছিল, কয়েক মিনিট পর একটি আইডিয়া আসে তার মাথায়, এবং তারপর সে তার বন্ধুকে টয়লেটে নিয়ে যায় এবং তাকে দাঁড় করিয়ে দেয় কমোডের উপরে। এখানে রডির পরিকল্পনা ছিল যে সে তার বন্ধুকে কমোডে ফেলে দেবে এবং তাকে ফ্লাশ করে দেবে। এখানে রডির বন্ধু কিছু না জানলেও সে মজা করে এখানে ওর প্ল্যানের 12টা বাজিয়ে ওকেই ধাক্কা দিয়ে সেই কমোডে ফেলে দেয় এবং টয়লেটের কমোডেই তাকে ফ্লাশ করে দেয়। বেচারা রডির সাথে অনেক অন্যায় হয়েছে, এবং এটি করার ফলে রডি সরাসরি নর্দমায় চলে যায়। আশ্চর্যের বিষয় হলো, এই নর্দমায় রডি পুরো একটা শহর খুঁজে পেল যেখানে ইঁদুরদের বসবাস ছিল। কিন্তু রডি এখানে থাকতে চায় না, তার নিজের পরিবার আছে। তাই সে একটি ইঁদুরকে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করে, এবং সেই ইঁদুরটা রডিকে বলে, তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে তোমাকে একটি জাহাজের মালিকের সঙ্গে কথা বলতে হবে। যাই হোক, এখন রডি একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে এবং পুলিশ তাকে রিতা নামের আরেকটি ইঁদুরের কাছে নিয়ে যায়। রিতারও নিজের একটি জাহাজ ছিল। এই কারণে রডি রিতার সাহায্যের জন্য বলে, দয়া করে আমাকে আমার বাড়ি যেতে সাহায্য করুন। কিন্তু রিতা স্পষ্টভাবেই তাকে সাহায্য করতে অস্বীকার করে দেয়। এখানে রিতা বলে যে আমার কাছে এত সময় নেই যে আমি কাউকে সাহায্য করে বেড়াবো, আমার নিজেরও অনেক সমস্যা আছে, দয়া করে আমাকে আমার কাজ করতে দাও। এসব কথাবার্তার সময় কিছু খারাপ ইঁদুরের দল এসে, যারা কিনা রিতা এবং রডিকে তুলে নিয়ে যায় এবং এখান থেকে কিডন্যাপ করে। এই গ্যাংয়ের মালিক রিতার কাছ থেকে খুব দামি পাথর চেয়েছিল। আসলে রিতার কাছে একটি দামি পাথর আছে, সেটাই ও চাচ্ছে। কিন্তু রিতা এখানে সরাসরি তাকে মানা করে দেয় যে আমি তোমাকে এটা দেব না। এই ধরনের অস্বীকার করার পর ব্যাং একটি পরিকল্পনা করে যে সে রিতা এবং রডিকে নাইট্রোজেন গ্যাসের মধ্যে আটকে দেবে, যার কারণে তারা দুইজনই বরফের মধ্যে জমে যাবে এবং শেষ পর্যন্ত মারা যেতেও পারে। আর এভাবেই রিতার পাথর খুঁজে পাবে এই ব্যাং। কিন্তু রিতা আর রডি ছিল খুবই চালাক। তারা খুব সহজেই এই সমস্ত লোককে বোকা বানিয়ে তাদের ফাঁদ থেকে পালাতে এবং তাদের মূল্যবান পাথর নিয়ে পালাতে শুরু করে। তারা শুধু এখান থেকে পালিয়েই যায় না, রিতা আরও কিছু চতুরতা দেখায় এবং তাদের সিস্টেমের প্রধান তারের ক্ষতি করে, যার কারণে ব্যাঙের পুরো সিস্টেমই নষ্ট হয়ে যায়। এদিকে রডির চোখে পড়ে রিতার হাতের লাল পাথরের উপর, এবং তা দেখে সাথে সাথেই সে বুঝতে পারে যে এই পাথরটি আসল নয়, এটি একটি নকল পাথর। এবং এটি প্রমাণ করতে রডি রিতার চোখের সামনে পাথরটি ভেঙে ফেলে এবং বলে যে এই পাথরটি যদি আসল হতো তাহলে কখনোই এটি ভাঙতো না। এইসব দেখে রিতার খুব খারাপ লেগে গেল এবং এই কারণে সে রডির সঙ্গে মারামারি করতে শুরু করে। তারপর রডি রিতাকে বলে যে আমার বাড়িতে এমন অনেক মূল্যবান পাথর আছে, তুমি যদি এগুলো নিতে চাও তোমাকে আমার সাহায্য করতে হবে। এর জন্য তোমার আমাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে এবং আমি তোমাকে একটি মূল্যবান পাথর দেব। সব শুনে রিতা খুব সহজেই রডিকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে ইঁদুরের দলটির মালিক ভাঙা পাথর দেখে এবং দেখার পরে আসল ব্যাঙ তার লোকদেরকে বলে যে না, আমার এই পাথরটি চাই না, আমার লাগবে রিতার পরা সেই তারটি যেটা সে ছিনিয়ে নিয়েছে এখান থেকে। দৃশ্যটি স্থানান্তরিত হয় রডির উপর, যাকে রিতা তার বাড়িতে নিয়ে যাচ্ছিল। রাত হওয়ায় সে প্রথমে তাকে তার বাড়িতে নিয়ে যায়। এখানে তারা রডিকে খাবারও দেয়। তারপরে রডি শুনে রিতা কারোর সঙ্গে কথা বলছে এবং রডি মনে করে যে রিতা নিজেই সেই খারাপ লোকদের সাথে দেখা করেছে, সেই ব্যাঙ যিনি ইঁদুরের দলের নেতা। রডি মনে করে যে রিতা কখনোই তার সঙ্গে সঙ্গ দেবে না। সে আর রিতাকে বিশ্বাস করতে পারে না, তাই সে নিজেই রিতার নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, যা রিতার পরিবারও দেখে ফেলে। রিতাও জানতো কেন রডি এভাবে পালিয়েছে, তাই এখন সে দ্রুত তার নৌকার কাছে যায় এবং রডির সাথে সমস্ত ভুল বুঝাবুঝি পরিষ্কার করে এবং অবশেষে এই দুইজন রডির বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু তারা কিভাবে জানবে যে সমস্যার সমাধান এখনো হয়নি, কারণ খারাপ ইঁদুরদের দল আবার তাদের পিছু করতে শুরু করে, যা থেকে তারা এখন তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। রিতা এবং রডি দুইজনে চালাক ছিল, তারা কখনোই ইঁদুরদের কাছে ধরা পড়বে না এবং ধরা পড়ে গেলেও তারা সহজেই তাদের খপ্পর থেকে আবার বের হয়ে আসতে পারে। অতএব ইঁদুরদের দলের নেতা ব্যাং সে এটা বুঝে যায় যে এরা দুইজন আমার লোকদের হাতে ধরা পড়বে না, তাকে ধরার জন্য একজন বিশেষ লোকের প্রয়োজন। আর এই কাজের জন্য সে তার চাচাতো ভাই ব্যাংকে ডাকে এবং এখানে আমরা আরেকটি সত্য জানতে পারি, ইঁদুরের দলের নেতা ব্যাং কেন ইঁদুরদেরকে ঘৃণা করে, কারণ তিনি নিজেও প্রিন্স চার্লস নামে একটা রাজপুত্রের সঙ্গে পোষা প্রাণী হিসাবে থাকতেন। তার জীবন
জীবন খুব ভালো ছিল, কিন্তু তার জীবন ধ্বংস হয়ে এসেছিল যখন প্রিন্স চার্লস তার জায়গায় একটি ইঁদুর নিয়ে আসে এবং তারপর তাকে দূরে সরিয়ে কমোডে ফ্লাশ করা হয়েছিল। এখন এটার কারণ হলো একটি ইঁদুর তার জায়গা নিয়েছে, তাই সেই দিন থেকে সে সবসময় ইঁদুরদেরকে ঘৃণা করে। এখানে নৌকায় দেখা যাচ্ছে যে রডি আর রিতা খাবার উপভোগ করার সময় কথা বলছিল। এখানে রিতা রডিকে তার পরিবার সম্পর্কে কিছু বলতে বলে এবং রডি বলে যে আমার পরিবার খুবই ভালো, তারা আমাকে খুব ভালো জীবন দিচ্ছে, আমার বাড়িতে আমার পরিবার নিয়ে কোনো ঝামেলা হয়নি। এত কিছুর পর তারা রাতে ঘুমাতে যায় এবং সকালে যখন তাদের চোখ খুলে অনেক ব্যাঙ তাদের উপর হামলা করে এবং আমরা জানি যে এটা কার কথাই করেছে, কিন্তু এখানেও তাদের স্মার্টনেস এবং তাদের কৌশলের মাধ্যমে তারা ব্যাঙগুলোকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। ব্যাঙের আক্রমণের জন্য তাদের বোটটা ছাড়তে হয় এবং এখন তারা অবশেষে ট্রেন রাস্তা দিয়ে রডির বাড়িতে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর তারা প্রতিশ্রুতি অনুযায়ী রডি একটি মূল্যবান লাল পাথর রিতাকে দেয়। আর এখন রিতা রডিকে বলে যে এখন আমাকে তোমার পরিবারের সঙ্গে দেখা করতে হবে, কিন্তু রডি এটা করতে অস্বীকার করে। এখন রিতার এখান থেকে চলে যাওয়ার কথা, তখনই সে হঠাৎ একটি খাঁচা দেখতে পায় এবং রিতা এখানে বুঝতে পারে যে রডি হয়তো এখানে পোষা প্রাণীর মতো এই খাঁচার মধ্যে থাকে। রিতা এখানে রডিকে বলে তুমি একা থাকার চেয়ে আরো ভালো জীবন ডিজার্ভ করো, তুমি আমার সাথে আসো না কেন? কিন্তু রডি এইসব করতে অস্বীকার করে এবং বলে যে আমি আমার পরিবার নিয়ে খুব খুশি। রডির বন্ধু খুব আনন্দ নিয়ে ম্যাচ দেখছিল এবং সে ঘরের অনেক ধ্বংস সাধনও করেছিল। রডি তার বন্ধুর উপর রাগ প্রকাশ করার পর তার সাথেই বসে ম্যাচ দেখতে শুরু করে। তখনই রডির মনে আসে যে ব্যাঙ যারা ইঁদুরের শত্রু ছিল, কিছুক্ষণের মধ্যেই তার মনে পড়ে ইঁদুরদের শত্রু ব্যাঙ ইঁদুরদের শহর ধ্বংস করবে তার বড় সিস্টেমটি দিয়ে, যার দ্বারা সমস্ত ইঁদুরই মারা যেতে পারে, অর্থাৎ শহরের সব ইঁদুরের জীবনই এখন বিপন্ন। এবং এখানে রিতা যে তারটি তার শরীরে পড়েছিল, ব্যাঙের সিস্টেমটি সক্রিয় করার জন্য সেই তারেরই প্রয়োজন ছিল। আমরা দেখি যে রিতা যখন তার শহরে পৌঁছে যায়, ব্যাঙের দল তাকে অপহরণ করার জন্য এসে পড়ে এবং অপহরণও করে ফেলে এবং তারপর তারটি নিয়ে নেয় এবং তার সিস্টেম সক্রিয় করে ফেলে। এখানে রডি, যে কিনা বাকি ইঁদুরদের নিয়ে খুবই চিন্তিত ছিল, এখন তার বন্ধুর কাছে সাহায্য চায়। রডি বলে যে আমাকে আবার ফ্লাশ কর এবং আমাকে সেখানে পাঠিয়ে দে যেখানে তুই আমাকে আগেও পাঠিয়েছিলিস। সেখানে অনেক মানুষের জীবনই এখন বিপন্ন এবং আমি তাদের বাঁচাতে চাই। এখানে রডির বন্ধু রডির সাহায্য করতে চায় এবং রডি আবার ইঁদুরদের শহরে পৌঁছে যায় ফ্লাশ করার মাধ্যমে। সেখানে যেতেই সে দেখে যে ব্যাঙেরা সত্যি রিতাকে ধরে ফেলেছিল। ব্যাঙটি তো এখন রিতার কাছ থেকে তার পরে রাখা তারটি কেড়ে নিয়েছিল এবং এখন এটা ঝুলিয়ে রেখেছিল। রডি এখানে রিতাকে বাঁচাতে বেলুনের সাহায্যে তার কাছে যায় আর এতে করে তারা রডিকেও ধরে ফেলে। এরপরে খারাপ ব্যাঙ তার পরিকল্পনা জানায় এবং বলে যে তার সিস্টেমের মাধ্যমে সে এই নর্দমায় অনেক ড্যামেজ করবে, যার কারণে ইঁদুরদের শহরে বন্যা হবে আর তাতে সব ইঁদুরই মারা যাবে। এই দুজন কি করবে বুঝতে পারছিল না, তাই তারা দুজনেই এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ব্যাঙের হাতে আবারও ধরা পড়ে এই দুইজন। এখানে ব্যাঙও ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল তার সিস্টেমের মাধ্যমে, যার কারণে নর্দমায় বড় বড় গর্ত হয়ে গিয়েছিল এবং খুব দ্রুতই পানি ইঁদুরদের শহরের দিকে যাচ্ছিল। এই ধ্বংস থেকে নিজেদেরকে বাঁচাতে ব্যাঙ তার জিহ্বা উপরে কোথাও আটকে রাখে এবং এরপর দেখি ঝুলন্ত রডি অবশেষে রিতার প্রাণ বাঁচায়। তারপরে এখন তাকে এই শহরেরও জীবন বাঁচাতে হবে, কিন্তু সে এসব করার আশা হারিয়ে ফেলেছিল কারণ পানি খুব দ্রুতই ইঁদুরদের দিকে চলে আসছিল। তবে গল্পে একটি টুইস্ট আসে। এখানে ব্যাঙের সিস্টেম এবং লোকেদের ভুলের কারণে ব্যাঙের রাসায়নিক নাইট্রোজেন পানিতে পড়ে যায়, যার কারণে সমস্ত জল থেমে গিয়েছিল এবং বরফে রূপান্তরিত হয়েছিল। অবশেষে ইঁদুরদের শহরে ধ্বংস হওয়ার থেকে রক্ষা পায় আর এভাবেই রক্ষা পেল এই শহরের ইঁদুরদের প্রাণও। তারপরে এই শহরের সমস্ত ইঁদুর খুব খুশি ছিল। ইঁদুররাও খুঁজে বের করলো যে তাদের বাঁচানোর কাজ আর কেউ নয়, রডির। তাই তারা রডিকে তাদের নায়ক হিসাবে মনে করা শুরু করলো। এখানে রডিও একটি নতুন সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার পরিবারকে ছেড়ে দেবে এবং রিতার সাথেই থাকবে এবং সে রিতাকে জিজ্ঞাসা করে যে আমি কি তোমার বোটের ক্যাপ্টেন হতে পারবো? রিতাও কিছু একটা ভেবে হ্যাঁ উত্তর দেয়। এরপর সব ইঁদুর এখানে নাচতে থাকে। গল্পের শেষের দৃশ্যে আমরা রডির সেই বন্ধুকে দেখানো হয় যে রডির বাড়িতে অনেক মজা করছিল। এখানে রডির পরিবারও ফিরে এসেছিল এবং সেই পরিবার সেই ইঁদুরকে বলে আমরা তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। উপহারটি ছিল একটি বিড়াল এবং এই বিড়াল দেখে ইঁদুরটি খুব ভয় পায় এবং এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগছে এই গল্পটা? ছোটোখাটো একটা সুন্দর গল্প, জানি না কেমন লাগছে, কিন্তু ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।